আজকের ভিডিওটা স্পেশালি তাদের জন্য যারা চাইছো বাড়িতে বসেই ফেসিয়াল করবে। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু পূজাস গ্ল্যাম ওয়ার্ল্ড। আমি পূজা। আমার চ্যানেলে তোমরা পাবে মেকআপ এবং বিউটি রিলেটেড অল ভিডিও। আর আজকের টপিক রইল ফেসিয়ালের উপরে। আমরা কিভাবে ফেসিয়াল করব, ফেসিয়ালের সমস্ত খুঁটিনাটি, আর সেই সঙ্গে শেয়ার করব সহজ কয়েকটি স্ট্রোক, যেই স্ট্রোকগুলো দিয়ে তোমরা নিজেরাই বাড়িতে ফেসিয়াল করে নিতে পারবে। অনেক সময় আমরা ব্যস্ততার কারণে বাইরে বেরোতে পারি না, তাই আমরা চাই একটা কিট দিয়ে নিজেরাই যেটুকু পারি সেটুকু ফেসিয়াল করে নিতে। তো তার জন্যই রইল আজকের এই ভিডিওটা। আজকে আমি ইউজ করছি ভিএলসিসির একটা ফেসিয়াল কিট। এতে আছে হলদি, চন্দন, তুলসী এবং কেশর। এই উপাদানগুলো আমাদের স্কিনের জন্য কতটা ভালো আমরা সকলেই জানি। হলুদ আমাদের স্কিনের ট্যান রিমুভ করতে হেল্প করে, সেই সঙ্গে ভিতর থেকে একটা ব্রাইটেনিং গ্লো প্রোভাইড করে। চন্দনও কিন্তু আমাদের ট্যান রিমুভ করতে হেল্প করে। এতে টোটাল 5টা স্টেপ আছে: ফেস ওয়াশ, স্ক্রাব, ফেস জেল, ফেস ক্রিম এবং ফেস প্যাক। আর এটা আমাদের খুব ভালোভাবে ব্ল্যাক হেডস, হোয়াইট হেড রিমুভ করতেও কিন্তু খুব ভালোভাবে সাহায্য করে। যেহেতু এর মধ্যে তুলসী আছে, এর মধ্যে যে জেলটা আমরা ইউজ করব সেটা আমাদের অ্যাকনে কজিং ব্যাকটেরিয়াগুলোকেও কিন্তু রিমুভ করতে খুব ভালো কাজ। তো ফেসিয়াল করতে গেলে প্রথমেই আমাদেরকে আমাদের হাতটা খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে। সেই সঙ্গে স্কিনটা প্রথমে নর্মাল ওয়াটার দিয়ে, টিস্যু দিয়ে পরিষ্কার করে নিতে হবে। নেক্সট স্টেপে আমি ইউজ করছি ক্লিনজার, যেটা ভিএলসিসি ওয়েলসেন্সের ন্যাচারালি এজলেস ফেস ওয়াশ, যেটা ফেস ওয়াশ নাম দেওয়া আছে। এটা ক্লিনজিং মিল্ক ফেস ওয়াশ বা ক্লিনজিং জেল বিভিন্ন নামে থাকতে পারে। প্রথমে মুখটাকে ভালোভাবে জল দিয়ে ভিজিয়ে নেব, তারপরে আমি ক্লিনজারটা ইউজ করব। আমরা নর্মালি যেরকম ফেস ওয়াশ ইউজ করি জল দিয়ে, সেই রকমভাবেই কিন্তু এখানে প্রথম স্টেপটা তোমরা করবে। আর যখন দেখবে হাতটা ড্রাই হয়ে আসছে তখন আবার জল নেবে, কারণ এখানে যদি হাতটা ড্রাই হয়ে যায় আর তাতেই আমরা ক্লিনজিং করতে থাকি, তাহলে যে সমস্ত ময়লাগুলো আছে, সেগুলো অয়েলগুলো আছে, সেগুলো স্কিনের মধ্যে আবার ভিতরে চলে যাবে। তাই ডিপলি ক্লিনজিং করার জন্য আমাদেরকে হাতটাকে সবসময় ভিজিয়ে রাখতে হবে। আর এখানে তোমরা স্ট্রোকগুলো ফলো করো, আমি কিভাবে স্ট্রোকগুলো এখানে দিয়েছি তোমরা একটু ভালোভাবে দেখলেই বুঝতে পারবে। ভিডিওটা অনেকটা লম্বা হয়ে যাবে, তাই এখানে একটু স্পিডে দেওয়া আছে। তবে তোমরা নর্মাল প্রেশারে একদম নর্মাল হাতে কিন্তু প্রতিটা স্টেপ ফলো করবে। তো দেখো, ক্লিনজিংয়ের পরে স্কিন থেকে যত অয়েল ময়লা ছিল সবটা রিমুভ হয়ে গেছে। এরপরে নেক্সট স্টেপ হচ্ছে স্ক্রাব বা এক্সফোলিয়েটর। স্ক্রাব কী করে? আমাদের স্কিনটাকে আরও ডিপলি ক্লিনজিং করে। আমাদের যে ওপেন পোর্সগুলো থাকে, স্কিনের গভীরে যে ময়লাগুলো থাকে, সেগুলোকে টেনে বের করে আনে আর পোর্সগুলোকে খুব ভালোভাবে ডিপলি ক্লিনজিং করে। স্ক্রাবারের মধ্যে অনেক ছোট ছোট দানা থাকে। তোমরা যখন স্ক্রাব ইউজ করবে দেখবে তার দানাগুলো যেন খুবই ছোট ছোট হয় আর খুব নরম হয়, কারণ খুব হার্ড যদি দানাগুলো থাকে তাহলে স্কিনের মধ্যে আমাদের পিম্পলস এসে যাওয়ার চান্সেস থাকে। আর স্ক্রাব যখনই করবে একদমই হালকা হাতে, একদম লাইট প্রেশার দিয়ে করবে, যাতে স্কিনের মধ্যে খুব ঘষাঘষি না হয়, তাহলে স্কিনের মধ্যে ড্যামেজ আসতে পারে আর ফেসিয়ালের পরে র্যাশ, পিম্পলস এসে যাওয়ার চান্সেস থাকে। তো আমি স্ক্রাবটাকে খুব ভালোভাবে করে নিয়েছি, কী কী স্টেপ দিয়েছি সেগুলো তোমরা দেখেছো। এবার আমি সেটাকে রিমুভ করে পরিষ্কার করে নিচ্ছি টিস্যু দিয়ে। তবে যখন স্ক্রাবটা রিমুভ করবে অবশ্যই দেখবে স্কিনের মধ্যে যেন কোনো দানা না থাকে, তাহলে পরবর্তী যে স্টেপগুলো করবে সেগুলোতে প্রবলেম হবে। তো এরপরে নেক্সট স্টেপ ছিল জেল, যেটা দিয়ে আমি খুব ভালোভাবে স্কিনের মধ্যে একটা মাসাজ দিয়ে দেব আর জেলটাকে পুরোপুরি স্কিনের মধ্যে অ্যাবজর্ব করিয়ে নেব। স্ক্রাবিংয়ের পরের যে স্টেপগুলো থাকবে জেল, ক্রিম, মাসাজ, হাতটাকে তোমাদের আপওয়ার্ড ডিরেকশানে ইউজ করতে হবে। স্কিনটাকে টান টান করে করবে যাতে স্কিনের মধ্যে স্যাগিনেস না আসে। ফেসিয়াল আমাদের কি করে? স্কিনের চামড়াগুলো যেগুলো কুঁচকে যায় বা স্কিনের এজিংটাকে কন্ট্রোল করে। এজিং মানে আমাদের স্কিনের মধ্যে একটা স্যাগি ভাব চলে আসবে, রিঙ্কেলস পড়ে যাবে। তো সেগুলো যাতে কন্ট্রোল হয় সেই জন্য আমাদেরকে মাসাজ দিতে হয়, সেটা জেল মাসাজ হোক, ক্রিম মাসাজ হোক। তো সবটাতেই হাতের মুভমেন্ট আপওয়ার্ড ডিরেকশানে থাকবে। হাতটাকে খুব স্লোলিভাবে এবং টান টান করে আমাদের স্কিনটা আপলিফটেড করতে হবে, এতে আমাদের ত্বক টান টান থাকবে। জেলটা আমি স্কিনের মধ্যে ভালোভাবে অ্যাবজর্ব করে নিয়েছি। এরপরে স্টেপ ক্রিম। প্রথমেই আমি ক্রিমটাকে পুরো ফেসের মধ্যে ইভেনলি অ্যাপ্লাই করে নেব। এতে কী হবে? ক্রিমটা অনেকটা কম পরিমাণে লাগবে। এরপরে দেখো, আমাদের ফেসের মধ্যে যে প্রেশার পয়েন্টগুলো আছে সেগুলোতে লাইট প্রেশার দিয়ে দিয়ে আমি ক্রিম মাসাজটা এখানে করছি। তো ফেসিয়ালের মাসাজগুলো তোমরা দেখতে থাকো, কিভাবে স্ট্রোকগুলো দিয়ে আমি ক্রিম মাসাজটা করছি।
তো এবার তোমাদের সঙ্গে আমি বলবো আমরা ফেসিয়াল করলে কি কি বেনিফিটগুলো পেতে পারি। প্রথমত, আমাদের ফেসিয়াল করলে মরা কোষগুলো ত্বকের উপর থেকে রিমুভ হয়, এর ফলে আমাদের স্কিনটা অনেকটা ব্রাইট দেখায়। সেই সঙ্গে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ত্বকের মধ্যে বলি রেখা দেখা যায়, স্কিনের মধ্যে রিঙ্কেলস পড়ে, স্কিনের মধ্যে স্যাগি ভাব চলে আসে। তো সেগুলো আমাদের ফেসিয়ালের মাধ্যমে কন্ট্রোল করা যায়, বা আমাদের বয়স বাড়ার সঙ্গে সঙ্গে প্রবলেমগুলো এলে সেগুলো আমরা কন্ট্রোল করতে পারবো এবং রিপেয়ার করতে পারবো। আর সেগুলো আসার আগে যদি আমরা এই ফেসিয়াল করতে থাকি তাহলে ওই এজিংয়ের ব্যাপারটা আমাদের স্কিনটাকে কিন্তু কন্ট্রোল করবে, এজিংটা অনেক পরে আসবে। ফেসিয়াল করলে কোলাজেন উৎপন্ন হয়, যেটা আমাদের ত্বকে টান টান রাখে, স্কিনটাকে টাইট রাখে ভিতর থেকে এবং ত্বকের বয়সটাকে ধরে রাখে। এখানে আমি পুরো মাসাজের স্ট্রোকগুলো আপওয়ার্ড ডাইরেকশনে দিলেও কানের পাশে আমাদের সমস্ত টক্সিনটাকে এক জায়গায় করে কানের পাশ থেকে কিন্তু আমি ডাউনওয়ার্ডে কানের গোড়া দিয়ে রিলিজ করে দিচ্ছি। আমাদের আন্ডার আর্মস দিয়ে ড্রেনেজ সিস্টেম আছে, যেটা দিয়ে আমরা টক্সিনটাকে রিলিজ করে দিচ্ছি। এর ফলে আমাদের স্কিনটা টক্সিন মুক্ত থাকবে আর সেই সঙ্গে স্কিনটা ভিতর থেকে ব্রাইটেনিং টাইটেনিং করবে। ক্রিম মাসাজের সময় এখানে আমি কোনো জল ইউজ করিনি, তোমরাও চেষ্টা করবে কম ইউজ করার বা ইউজ না করার, খুব প্রয়োজন না হলে ইউজ করবে না। কারণ ফেসিয়াল ক্রিমের মধ্যে অনেক এসেন্সিয়াল অয়েলস থাকে যেটা আমাদের স্কিনকে ব্রাইটেনিং করতে হেল্প করে। প্রপারলি ফেসিয়ালের যে কাজ সেগুলো আমাদের দেয়, কিন্তু বারবার জল ইউজ করলে সেই এসেন্সিয়াল অয়েলসগুলো নষ্ট হয়ে যায়। তো চেষ্টা করবে খুব কম পরিমাণে ইউজ করার, খুব প্রয়োজন হলে তখনই ইউজ করবে। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে, হেল্পফুল হয়, তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করতে ভুলো না, সাথে বেল আইকনটা প্রেস করে দিও পরবর্তী ভিডিওর আপডেটের জন্য। এখানে আমি ক্রিমটা রিমুভ না করেই ফেস প্যাকটা ইউজ করে নিচ্ছি, কারণ অনেক সময় কী হয়, প্যাকটা রিমুভ করার পরে স্কিনের মধ্যে একটু ড্রাইনেস চলে আসে। তো খুব ড্রাই স্কিন হলে তোমরা অবশ্যই ক্রিমটা রিমুভ না করেই তার উপরে প্যাকটা কিন্তু ইউজ করবে, অ্যাপ্লাই করবে, তাহলে দেখবে সেই ড্রাইনেসটা আর আসবে না। এখানে আমি পুরো মুখের মধ্যে প্যাকটা অ্যাপ্লাই করে নেব এবং 10 to 15 মিনিট রেখে দেবো। ড্রাই হয়ে যাওয়ার পরে খুব হালকা কিছু মাসাজ দিয়ে প্যাকটা আমি রিমুভ করব। ফেসিয়ালের পাশাপাশি আমাদের স্কিনে ডেলি স্কিন কেয়ারটাও খুবই গুরুত্বপূর্ণ। আমাদের প্রত্যেককেই দিনে 2 বার CTM অ্যাপ্লাই করতে হবে, ক্লিনজিং, টোনিং, ময়শ্চারাইজিং। আর দিনের বেলা অবশ্যই সান প্রোটেকশন ইউজ করতে হবে, সানস্ক্রিন আমাদের মাস্ট অ্যাপ্লাই করতেই হবে, তাহলে দেখবে স্কিন আরও হেলদি থাকবে, অনেক গ্লোয়িং থাকবে, স্কিনের মধ্যে এজিং কন্ট্রোলে আসবে আর স্কিন অনেকটা ব্রাইটেনিং টাইটেনিং থাকবে। তো আমার এখানে দেখো প্যাকটা আমি রিমুভ করে নিচ্ছি আর তোমরা দেখতেই পাবে স্কিনের গ্লোটা। আর ফাইনালি আমি এখানে টোনার অ্যাপ্লাই করছি। টোনারটা দিয়ে আমার স্কিনের মধ্যে যে পোর্সগুলো ওপেন ছিল সেগুলো আমি পুরোপুরিভাবে লক করে নিচ্ছি। আর তোমরা স্কিনের গ্লোটা দেখতেই পাচ্ছ। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর নেক্সট পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।